আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাঁচটা বেসিক্যালি মিস্টেক নিয়ে, যেটা হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সার যদি আপনি হতে চান তাহলে এই পাঁচটা ভুল বা পাঁচটা মিস্টেক আপনাকে হচ্ছে এড়িয়ে চলতে হবে। সো কোন পাঁচটা জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে সেটা নিয়ে আজকে হচ্ছে আমরা ডিসকাস বা আলোচনা করব। তো ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে শুধু স্কিল থাকলেই হবে না, স্ট্র্যাটেজি ঠিক থাকতে হবে। অনেকেই কিছু সাধারণ ভুল করে যার কারণে তারা সফল হতে পারে না। চলুন দেখি এমন কি পাঁচটি ভুল যা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো প্রথম আমরা যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে একই মার্কেট প্লেসের উপর নির্ভরশীল থাকা। অনেকেই শুধুমাত্র ফাইবার বা আপওয়ার্কের উপর নির্ভর করে, কিন্তু 2025 সালে এর মধ্যে প্রতিযোগিতা আরও বেড়ে যাবে। তাই শুধু একটা প্ল্যাটফর্ম নয়, একাধিক মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া এবং নিজের ওয়েবসাইট থেকেও ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করতে হবে। নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে যাতে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পায়, আপনাকে কাজের জন্য অ্যাপ্রোচ করে। এরপর হচ্ছে দুই নম্বর হচ্ছে রেগুলার স্কিল আপগ্রেড না করা। একটা স্কিল শিখে বসে থাকলে চলবে না। গ্রাফিক ডিজাইন বা কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং বা অন্য যে কোনো স্কিলে প্রতিদিন নতুন ট্রেন্ড আসতেছে। 2025 সালে এআই এবং নতুন টুলস ব্যবহার না জানলে পিছিয়ে পড়বেন। তাই নিয়মিত নতুন স্কিল শিখতে হবে, নতুন ট্রেন্ড ফলো করতে হবে। বিকজ আপনি যদি ট্রেন্ডের উপরে ফলো আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি জিনিসটা হচ্ছে বুঝবেন না। তার মানে আপনাকে নতুন নতুন স্কিল আপগ্রেড করতে হবে এবং নতুন নতুন এআই যে টুলসগুলো আছে এগুলোর উপরে আপনাকে বেশি শিখতে হবে বা জানতে হবে। এরপর আমরা কথা বলবো 3 নম্বর যে জিনিস, সেটা হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন না করা। অনেক ফ্রিল্যান্সাররা প্রোফাইল সেট আপ করে আর আপডেট করে না, কিন্তু ক্লায়েন্টরা সবসময় নতুন প্রোফাইল চেক করে। প্রায় প্রোফাইলের টাইটেল, ডিসক্রিপশন, পোর্টফোলিও, কভার ইমেজ, ভিডিও ইন্ট্রো সব কিছু এমনভাবে আপডেট রাখতে হবে যাতে ক্লায়েন্ট প্রথম দেখাতে ইমপ্রেস হয়ে থাকে। তার মানে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন 2020 সালে, ঠিক ওইভাবেই 5 বছর ধরে ঠিক ওইভাবেই আপনার অ্যাকাউন্টটা আছে। বাট এইভাবে করলে হবে না, আপনাকে ডে বাই ডে এটাকে আপডেট করতে হবে। ডে বাই ডে আপডেট দেওয়া লাগবে যে হ্যাঁ আমার রিসেন্ট কিছু পোর্টফোলিও সেটার মাধ্যমে অ্যাড করতে হবে, রিসেন্ট কিছু সুন্দর সুন্দর ডেসক্রিপশন বা টাইটেল সেটার মধ্যে অ্যাড করতে হবে, যাতে বায়ার দেখলে বুঝে যে না হ্যাঁ এই কাজগুলো খুব রিসেন্ট কাজ, যার কারণে বায়ার আপনার উপরে একটা ট্রাস্ট আর্ন হবে। এরপরে যে 4 নম্বর আমরা যে কথা বলবো সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের স্কিল দুর্বল থাকা। তো আমরা জানি যে কমিউনিকেশন একটা বেস্ট ওয়ে একজন ক্লায়েন্টের সাথে মানে যোগাযোগ করার জন্য। সো অনেকেই মনে করে যে শুধু ভালো কাজ করলেই চলবে, কিন্তু বাস্তবে ক্লায়েন্টের সাথে সঠিকভাবে যোগাযোগ করাও অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনার কাজ জরুরি, ঠিক একইভাবে হচ্ছে আপনার ভালো কমিউনিকেশন করাও জরুরি। তো সঠিকভাবে রিপ্লাই না দিলে, ক্লায়েন্ট বুঝতে না পারলে তারপর হচ্ছে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে। তাই ইমেল রাইটিং, প্রপার মেসেজিং এবং ক্লায়েন্টের চাহিদা বোঝার দক্ষতা অর্জন করতে হবে, যে তাকে কিভাবে রিপ্লাই দেওয়া লাগবে, সে কি বলতেছে সেটা আমাকে বোঝা লাগবে, এবং কাজ কিভাবে তাকে দিতে হবে, সে কোনভাবে চাচ্ছে, এগুলো সব আমাকে ইমেল রাইটিং বা প্রপার মেসেজিংয়ের মাধ্যমে আমাকে হচ্ছে দক্ষতা অর্জন করতে হবে। এগুলো যদি আপনি করতে থাকেন তাহলে আপনি বায়ারের সাথে একদম লং সাস্টেন করতে পারবেন। ঠিক আছে, যদি এগুলো আপনি না জানেন তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে হোক বা আউট অফ মার্কেট প্লেস হোক, আপনি কিন্তু এই জিনিসগুলো হচ্ছে লং টাইম সাস্টেন্স করতে পারবেন না। এরপরে 5 নম্বর এবং হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স না হয়েই রেট রাখা বা বেশি রেট রাখা। তো শুরুতেই বেশি চার্জ রাখলে ক্লায়েন্ট কাজ দেবে না। যখন যদি আপনার অ্যাকাউন্টটা নতুন হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্ট হিসেবে বেশি টাকা মানে রাখতে পারবেন না বা রেট বা দাম নির্ধারণ করতে পারবেন না। সো প্রথম দিকে হচ্ছে কম রেটে কিছু ভালো কাজ করুন, এরপর রিভিউ এবং হচ্ছে রেপুটেশন তৈরি করুন। ঠিক আছে, তো প্রথম যেটা সেটা হচ্ছে আপনাকে ভালো কাজ করতে হবে এবং ভালো রিভিউ নিতে হবে এবং সেটার উপরে আপনার একটা রেপুটেশন তৈরি করতে হবে। তারপর আস্তে আস্তে রেট বাড়ানো লাগবে। অনেক নতুন ফ্রিল্যান্সাররা প্রথম কাজেই বেশি চার্জ চাওয়ায় ভুল করে এবং কাজ পায় না। সো এইটার দিকে হচ্ছে আপনাকে মোস্ট অফ দ্য টাইম বেশি হচ্ছে ইন্টারাকশন করা লাগবে। বিকজ আমরা অনেক সময় দেখি যে অনেক স্টুডেন্ট কাজ পায় না। ঠিক আছে, আমি এখানে দুইটা বিষয় হচ্ছে আলোচনা করি। অনেক স্টুডেন্ট হচ্ছে কাজ পায় না, তারা কি করে, কাজ জানেও না আবার কাজ পায়ও না। আবার অ্যাকাউন্ট খোলার সময় ঠিকই কিন্তু তারা বেশি চার্জ মানে নির্ধারণ করে। আবার অনেকে হচ্ছে কাজ পারে কিন্তু আবার অনেক সময় বেশি মানে চার্জ নির্ধারণ করে। সো বায়ার যদি আপনার অ্যাকাউন্টে দেখে বুঝে যে না ইনির প্রায় 15 বছর, 20 বছর বা 10 বছর অভিজ্ঞতা আছে, হ্যাঁ সে একটা কাজের জন্য $10, $15 চার্জ করছে, এইটা মানা যায়। বাট একজন অ্যাকাউন্ট খুলছে যার অ্যাকাউন্টের বয়স 1 মাস, 2 মাস, 6 মাস, সে নতুন অবস্থাতেই $5, $15, $20 হচ্ছে
চার্জ করছে, তার মানে তার অতটা চাহিদা নাই বা সে অতটা এক্সপার্ট না। সো এইদিকে হচ্ছে আপনাকে মোস্ট অফ টাইম খেয়াল রাখতে হবে যে আপনার কোন জিনিসগুলো হচ্ছে বায়ারের পছন্দ হবে, কোন জিনিসগুলো পছন্দ হবে না। সো অবশ্যই যদি আপনার নতুন অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার চার্জটা যত কম রাখা যায়, তো সর্বনিম্ন চার্জ $5। সো যেটা হচ্ছে $10 কাজ, আমরা সেটাও $5 আনতে পারি অ্যাজ এ নতুন কাজ হিসেবে বা নতুন অ্যাকাউন্ট হিসেবে। এরপরে আমরা কথা বলবো যে কিছু কি জিনিস আমাদের রাখা লাগবে বা কি জিনিস আমাদের লাগবে। সেটা হচ্ছে সফল ফ্রিল্যান্সার হতে হলে শুধু স্কিল নয়, মার্কেটিং, ব্র্যান্ডিং, কমিউনিকেশন এবং স্ট্র্যাটেজিক চিন্তাভাবনাও জরুরি। তাই এই ভুলগুলো এড়িয়ে পরিকল্পিতভাবে সঠিক ক্যারিয়ার গড়ুন, ইনশাল্লাহ আপনিও সফলতার মুখ দেখতে পারবেন। সো অবশ্যই আমি যেটা বলতেছি যে এইটার বা ফ্রিল্যান্সিং করতে হলে শুধু স্কিল যে লাগবে বিষয়টা এমন না। এটার জন্য আপনাকে লাগবে মার্কেটিং কীভাবে করতে হবে, নিজের ব্র্যান্ডিং কীভাবে বাড়াতে হবে, কীভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, কীভাবে একটা স্ট্র্যাটেজি সেট করা লাগবে যাতে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে পারেন। সো এই হচ্ছে 5টা ওয়ে, যে 5টা ওয়ের মাধ্যমে আমরা হচ্ছে বর্তমান যুগে বা 2025 সালে আমরা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরও সুন্দর এবং আপগ্রেড করতে পারবো। সো এই ছিল আজকের এই 5টা মিস্টেক। সো আমরা কীভাবে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরও সফল করতে পারি, তো এই সফল করার জন্য আমাকে এই 5টা মিস্টেক থেকে হচ্ছে দূরে থাকতে হবে এবং আমাদের বেশ কিছু টিপস ট্রিক জানতে হবে, যেগুলো হচ্ছে আমি গত ভিডিওতে এবং আপকামিং ভিডিওতে নিয়ে আলোচনা করব, যেহেতু ইনকাম সোর্স নিয়ে ভিডিও সেটার জন্য। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখতে চাই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।